বসে লাঞ্চ করছি আমি। এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো, তারপর বললো যে স্যার উনি আসছেন, খুব হইলো, ওনারকে পাঠাবো। তো আমার খাওয়ার মাঝখানে এডিজি সাহেব, এডিজি কে নামটা বলছি না, এডিজি সাহেব বললো যে আসতে বলেন। তো আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো, কান্নাকাটি করছে, ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছেন, মানে পাওয়া যাচ্ছে না অনেকদিন, প্রায় 6 মাস হয়ে গিয়েছে। তো এডিজি বললো যে দেখেন, ওর ব্যাপারে কিছু কোশ্চেন করলো, ছেলেটা কেমন ছিল। তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলে পেলে থাকে না, আপনাদেরকেও বলে রাখি, এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি, খুব জ্ঞান আছে, ক্লাস 7-এ পড়ে, সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে, ফিজিক্স করতে পারে, এই ধরনের এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না, এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন। তো ওই মহিলা এরকম কিছু কথাবার্তা বললো যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান্ট, হ্যাঁ, সে কম্পিউটারের এইটা সেটা সব ঘেটে এই করে ফেলতে পারতো, ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার ওই এডিজি বললো, ওই মহিলা চলে যাওয়ার পরে দেখতেছি বলে মহিলার বের করে দিল। এরপর আমরা আমি বললাম ভাই কি ঘটনা কি? বললো যে ইলিয়াস ভাই, এ আর কখনোই জীবিত ফিরে আসবে না, যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে। বললাম কেন? বলছে না, এই ধরনের এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না। কারা দিবে না? পার্শ্ববর্তী দেশ। এটা ফ্যাক্ট ভাই। ভাই যদি যদি আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যে কোনো সময় জীবন দিতে হয়, আল্লাহ যদি চায় খুব খুব দ্রুতই দেশে পাবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এটা ভয় আতঙ্কিত কোনো কিছু, মানে এই বিদেশে বসে তারপরে চাপাবাজি করার জিনিস না। এই দেশে যখন ছিলাম তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এখানে এসে হচ্ছে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, খুব স্মুথ ছিল এই জার্নিটা। না ভাই, বহুত কষ্ট সহ্য করতে হয়েছে, এখনো পর্যন্ত সেই পেইন এখনো নিতে হচ্ছে। তো আপনাদের পাশে ইনশাল্লাহ চলে আসবো এই বছর, এই 2026 সালের ভেতরে ইনশাল্লাহ দেশে আসবো। দোয়া করেন আল্লাহ যেন জীবিত দেশে নিয়ে আসেন, সুস্থ রাখেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না, জীবনেও দিবে না। আপনি বিএনপি করেন ভাই, কোনো সমস্যা নাই, আমারে জামাত বলেন, জামাত করেন, আপনি আমার বিএনপি বানান, যা মনে চায় বানান, কোনো সমস্যা নাই। আপনার কাছে অনুরোধ, ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে। যে যার জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, সো আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে। আদিল লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপড আউট করতে হবে। এছাড়া আপনি আজকে হাদি মরেছে, কালকে হাসনাত মরবে, পরশু আমি মরবো, তারপরের দিন সার্জিস মরবে, আপনারা কেউ থাকতে পারবেন না, একজনও বাঁচতে পারবে না। কয়েকদিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না? বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই ধরনের, মানে সাইদি সাহেবকে কেন মেরেছে, সাইদি সাহেব